সিটি অফিস চলো অভিযান কি বলবেন? আমরা এসআইআর যবে শুরু হয়েছে তবে দুটো কথা আমরা বলেছিলাম যে ন্যায্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, প্রথম কথা। দ্বিতীয় রাজনৈতিক কথা, আমরা বলেছিলাম বিজেপি এসআইআর এর নামে আগুন নিয়ে খেলা করছে। আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এক একটা বুথে অর্ধেকের বেশি মানুষকে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। গোটা বিডি অফিসে মানুষ পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো ঘুরছে তার শুধু নামটা রাখার জন্য। 2002-এ নাম আছে, বাবার নাম আছে, তাকেও নোটিশ ধরিয়েছে। এবং সবথেকে আশ্চর্যজনক যেটা আমরা মনে করেছিলাম যে সংখ্যালঘু বুথগুলোতে অর্ধেকের বেশি মানুষকে নোটিশ ধরানো হয়েছে। বিজেপির এই প্রভোগেটিভ রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে আমরা আজকে বিডি অফিস চলো এবং এর সুষ্ঠু সমাধানের দাবিতে আমরা আজকে সে অবস্থানের ডাক দিয়েছি। এবং আশ্চর্যের বিষয়, যেখানে সিপিএমের ডাকে অবস্থান হচ্ছে সেখানে তৃণমূলের পুলিশ সিপিএমের উপর আক্রমণ করছে। আমরা আমাদের রাজনৈতিক বক্তব্যে বলেছি, তৃণমূলও বলেছে এসআইআর বিরোধিতা করবে। আর যখন আমরা বিডি অফিসে অবস্থান আক্রমণ করছি তখন তৃণমূলের পুলিশ সিপিএমের লাল ঝান্ডা যারা ধরে আছে তাদেরকে আক্রমণ করছে। গোটা যারা এসআইআর প্রক্রিয়ার সাথে যুক্ত তারা রাজ্য সরকারের কর্মচারী। স্বাভাবিকভাবেই এই এসআইআর প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। তার প্রমাণ 26-এর নির্বাচনে পাবে। মানুষকে হয়রানি করার যে পরিণাম কি হতে পারে তার প্রমাণ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস 26-এর বিধানসভা নির্বাচনে পড়বে। এবং আমরা আমাদের লড়াই আন্দোলন জারি রেখেছি এবং গোটা নদিয়া জেলা জুড়ে কালকে নবদ্বীপ হয়ে গিয়েছে, বাকি সব ব্লকে আজকে একই সময়ে আমরা বিডি অফিসের অবস্থান করব এবং আমাদের এই রাজনৈতিক লড়াই ধারাবাহিকভাবে চলবে। শঙ্কর সিং জনসভায় বলেছিল সিপিএম পথে নামছে না কেন? এখন অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকবে না। কেউ যদি অন্ধ থাকেন, তিনি বরিষ্ঠ নেতৃত্ব, আমি তার বিরুদ্ধে কিছু বলতে চাই না, তিনি যদি অন্ধ থাকেন তার জন্য তো প্রলয় বন্ধ থাকবে না। 11 তারিখে গোটা চাকদার বুকে বিগত কয়েক মাসের সর্বোচ্চ সমাবেশ করেছে সিপিআইএম সিআইটি। 5000 লোক, স্টেশনে লোক, বাইরে লোক, এবং প্রতিটা বুথের অভ্যন্তরে পাড়া বৈঠক। আমি জানিয়ে রাখি প্রেস মিডিয়ায়, এই এসআইআরের যে ফর্ম ফিল আপ হয়েছে গোটা চাকদা ব্লকের অর্ধেক ফর্ম ফিল আপ করেছে চাকদার সিপিআইএমের কর্মীরা। ফলে কেউ যদি অন্ধ থাকেন তার জন্য প্রলয় বন্ধ থাকবে না। লাল ঝান্ডা রাস্তায় আছে, লাল ঝান্ডা রাস্তায়। আমার নাম পরিচয়, আমি বিভাস ঘোষ, সিপিএম নদিয়া জেলা কমিটির সভাপতি। কানে কানে বলে দিচ্ছে তোদের নাম আমরা রাখবো, মুসলমানদের রাজনীতি না দেখে, ধর্ম না দেখে, কোনো কিছু না দেখে মানুষের হয়রানির বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই আন্দোলনে সম্পৃক্ত হবেন, সামিল হবেন। আমরা আগামী দিনে আমাদের লড়াই সংগ্রাম আন্দোলনকে আরো বেশি তীব্র থেকে সদস্য কংগ্রেস মধুচন্দ্রা গুহ। সভাপতি আমাদের পার্টি দিয়ে গেল।